মাদারীপুরের শিবচরে একাধিক মিথ্যা মামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শিবচর উপজেলা শাখার আহ্বায়ক সুহাদা আক্তার। রোববার বিকেলে শিবচর প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। রাকিবুল ইসলাম রকির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিনি বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিগত সরকার ও বর্তমান সময়েও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। 2003 সালে শিবচর পৌরসভার মহিলা কাউন্সিলর নির্বাচিত হন এবং 2014 সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে হামলার শিকার হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সুহাদা আক্তার অভিযোগ করেন, গুয়াতলা এলাকায় তার বাড়ি ও জমি দখলের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে 14টি হয়রানিমূলক মামলা করা হয়েছে, যার মধ্যে 8টি নিষ্পত্তি হলেও 6টি মামলা এখনও চলমান। তিনি আরও বলেন, যারা তাকে একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় মিথ্যা মামলায় জড়িয়েছিল তারাই এখন বিএনপিতে যোগ দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মহিলা দলের নেত্রী নুরুন নাহার, তসলিমা আক্তার, সালমা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনের পর থেকে আমি সেই মামলা নিয়ে এই পর্যন্ত 10 বছরের অনেক খুব যুদ্ধ করেছি। তারপর আমি ধীরে ধীরে মামলা আইনের প্রক্রিয়ায় আমি 8টি মামলা উঠাইতে পারছি। আমি চলমান 6টা মামলা আছে, সেই 6টা মামলা আমি উঠাইতে পারতাম। আমাদের গাছ নিচে, বাস নিচে, ঘর নিচে, দরজা চাই। আমি কারোর সাথে কেমন করি নাই, আগামী দিনও করবো না। আমি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, আমি আগামী দিনও ভালো রাখতে চাই, আমি এখনও ভালো থাকতে চাই। এই কারণেই আমি আজকে এই সংবাদ সম্মেলন করছি। এখন আমি এই মামলা করতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।